হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বাইরে আমার অনেক কাম পড়ে রয়েছে। তো এইদিকে আসলো অনেক বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আর কি করবো, একলা একলা করে বসে রয়েছি। তো বৃষ্টি ছাড়লে বাইরে আমার অনেক কাম আছে, তো কামগুলো আমার করতে হবে, কারণ বাড়িতে মানুষ নাই, আমি একলাই বর্তমান। তো বাড়ির কামগুলো আমারই করে রাখবো। তো গাইস দেখেন বাইরে কিরকম বৃষ্টি হইতেছে, একদম ধুমা বরাবর। তো গাইস, বাইরের অবস্থা খুবই খারাপ। তো দেখতেছেন কিরকম ধোঁয়া বরাবর বৃষ্টি হইতেছে একবারে। তো আমাদের এইদিকে তাও কমই আছে, যেটা আমার দক্ষিণ দিকে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির মধ্যে সবাই আপনারা সাবধান হইতে পারেন, কারণ এই কদিন অনেক রোদ ছিল। তো বৃষ্টির মধ্যে যদি আপনারা ভিজে তাহলে আপনাদেরকে অনেক অসুখ হতে পারে। তো এই বৃষ্টির দিক থেকে আপনারা সবাই সাবধান হয়ে থাকবেন। বাইরে আমাদের কিন্তু অনেক বৃষ্টির ভাব হইতেছে, বাইরে বড় বড় বরফ পড়তেছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, কারণ গাইস বর্তমানে আমি ঘরে। তো বাইরের অবস্থাটা দেখুন কীরকম। তো বর্তমান দেখেন প্রায় আধা ঘন্টা হইয়া যায়, তাও বাইরের অবস্থাটা কীরকম। তো তামাম বৃষ্টি হইতেছে, তো দেখতে থাকেন। তো বৃষ্টির মধ্যে আর কি কোনো যাবেন, কোনো জায়গায় যায় আর শান্তি নাই। তো বাইরে অনেক বৃষ্টি। তো একলা একলা ঘরে বয়ে রয়েছি, তার কারণ বাইরে বাইরে আসতেছি না। তো ওইদিকে যে গরু কড়াও মানে বাইরে ফ্রি আছে, গরু কড়া ভিজতেছি, তো বৃষ্টির জন্য যায় থাকছি না। তো এদিকে দেখেন আমাদের জন্য কি বলতে চাইছিল, যে ওই জায়গাটায়, ওই জায়গাটা কোবাইছিল, বৃষ্টি হেরা মানে নষ্ট হলো, যখন শুকাইবো তারপরে সেটা কোবাই যাবো। বাইরে কিন্তু অনেক গ্রুম গ্রুম করতে হয়েছে, বাইরের অবস্থাটা তাও আমি বর্তমানে ঘরে বয়ে রয়েছি। তো বাইরের অবস্থাটা দেখেন। তো এখন তো আগের থেকে বহুত কমছে। তো কমার পরে তো আমার ওইদিকে গরু আছে, তো গরুর ওখানে খেয়ার দিতে হইবে। তো আমার এদিকে লাইনও নাই, লাইন না থাকার কারণে অনেক অসুবিধা হয়েছে। তো এইদিকে হোম থিয়েটারটা এনে থিয়ে দিছি, ভাবছিলাম বাজামো, বৃষ্টির আগে আনছিলাম, আইনে এইদিকে থিয়ে দিছি। তো এখন লাইনও নাই, লাইন থাকলে কথা বাজিয়ে হারতাম। তো লাইন যদি লাহে বাজামো অবশ্যই। তো গাইস, ঘরের অবস্থাটা তো ভালোই, তো বাইরের দিকটা অনেকই খারাপ। তো কী করা যাবো, উপায় নাই। তো বাইরের দিকের অবস্থাটা কীরকম দেখা যায়, তো বাইরের অবস্থাটা দেখেন। তো ভিজে ভিজে গরুর গেলা এখন আমার উপায় নাই। তো আমাদেরও ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, তো অলরেডি বাইরে নিয়ে পড়ছে, আপনাদেরকে জুম করে দেখাই দেখুন। তো এইদিকে আমার এই গরু কয়টা এইদিকে হারিয়ে রয়েছে, বৃষ্টিতে ভিজলো, তো কামটা অনেক ভুল হলো। তো গরু কটা যদি বৃষ্টি আসার আগে যদি আমি বাড়িতে নিয়ে ঘরে নিয়ে থিয়ে দিতাম, তো হয়তো গরু কটা ভিজতো না। তো উপায় নেই, আর পানি ইতিমধ্যে ওই তৈরি আয়া পড়ছে। তো আমার ধারণা আর কি আজকের ভিতরে আমাদের বাড়ির ভেহিকেল আয়া পড়বো। তো যদি লাসে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো গরুর গোড়ায় খেয়ার আছে, তো যদি আছে খেয়ার এটি খাইয়া আগে করে লো, তারপরে দিমু। তো গাইস, আস্তে আস্তে আমাদের যেটা পিভা গাছ ছিল, তো যাইতে চাইছিলাম পাড়ায়। তো দেখেন এইদিকে পিভা গাছটা, তো বৃষ্টি বৃষ্টি না বিলা পাওয়া যায়, তো তার মধ্যে পিভা গাছটা এরকম করে পড়ে রয়েছে, উপায় নাই। দেখেন এই দিক দিয়ে জাল টাল গোনা ফালিয়া বাসারটা অনেক হয়েছে, তো তার জন্য আর কি এরকম, উপায় নাই। বৃষ্টি আইলে তো ধরে রাখুন অবস্থা না। তো বৃষ্টি আইসে এটাও ভালো হয়েছে, খারাপ নয়, কারণ খেতে যে ক্ষেতগুলো দেখতেছেন, এই ক্ষেতের মধ্যে আসলে তো পানিরও দরকার আছে। আইসে তো খারাপ খারাপ মনে কিছু করে লাভ হবো না। আল্লাহ যা যা সংখ্যা করে সবার জন্য ভালোই করে। তো গাইস, বাইরে এসে ছাতি নিয়ে তো আমাদের কাকার বাড়িতে যাবো। তো কাকার বাড়িতে ওগুলো কাম আছে, তো সেই জন্য আর কি আসলাম ছাতি। তো গাইস, পিভা গাছটা পড়ছাল, তো উড়িয়ে দিলাম এইদিকে বাঁশ দিয়ে। তো বৃষ্টি শেষ, আজকের ভিডিও পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।